हेलो फ्रेंड्स, वेलकम टू एसएम स्टडी पॉइंट। फ्रेंड्स, আজকে তোমাদের কাছে একটা বিষয় নিয়ে এসেছি, যে বিষয়টা হলো রবীন্দ্রনাথ থেকে। যদিও ক্লাসটা আগে দিয়েছিলাম, তোমাদের মধ্যে থেকে অনেকে ডিমান্ড করেছো যে একটা ক্লাস নিয়ে আসার জন্য। তো আজকে এই ক্লাসটা তোমাদের জন্য রবীন্দ্রনাথ থেকে যে প্রথম কাব্যগ্রন্থ, প্রথম উপন্যাস, প্রথম কবিতা, প্রথম ছোট গল্প, প্রথম নাটক একদম শর্ট ট্রিকের মাধ্যমে তোমরা মনে রাখতে পারবে। জাস্ট দুইটা লাইন মনে রাখবে, দুইটা ছোট ছোট লাইন মনে রাখবে, পুরোটা একদম মনে রাখতে পারবে। তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো। আর ভিডিও শুরুতে একটা কথা বলে রাখছি, যারা যারা এই ভিডিওতে ক্লিক করেছো, এখনো যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো টপিক অনুসারে ভিডিও পেতে। আর তার পাশাপাশি যারা যারা থেকে নোট নিতে চাও, আমার এখানে ট্যাট 2 এর জন্য ফুল কমপ্লিটলি নোটটা তৈরি হয়েছে একদম শর্ট ট্রিক দিয়ে। তোমরা যদি নিতে চাও এসে দেখতে পারো, যদি ভালো লাগে তারপরে নিয়ে যেতে পারো। তাহলে চলো আমি স্টার্ট করছি। আমাদের কাছে আজকে দেখো রবীন্দ্রনাথের সাহিত্যকর্ম মনে রাখার কৌশল লেখা আছে, ঠিক আছে? এখানে দেওয়া আছে, এই জায়গাতে লিখে রেখেছি সবগুলি হলো প্রথম। অর্থাৎ এই যে আমরা এখানে লিখেছি, এই যে লাইনটা উক্কাচনা, এই যে উক্কাচনা কথাটা মনে রাখবা। আর এদিকে হলো বহিক বিবাহ, এই কথাটা মনে রাখবা। এই দুইটা কথা দিয়ে তোমরা পুরাটা প্রথম কাব্যগ্রন্থ, প্রথম ছোট গল্প, প্রথম নাটক, প্রথম উপন্যাস সবটা মনে রাখতে পারবে। তাহলে আমি একে একে তোমাদের কাছে তুলে ধরছি, তোমরা দেখো, আশা করি খুবই ভালো লাগবে ক্লাসটা। দেখো প্রথমে এখানে এই যে উক্কাচনার মধ্যে যে প্রথমে রস্যটা আছে, এই রস্য দিয়ে হলো উপন্যাস, ঠিক আছে? রস্য দিয়ে হলো উপন্যাস। এই উপন্যাসের প্রথম উপন্যাস কি হবে? এদিকে যে আমরা লিখে রেখেছি বহিক বিবাহ, তার যে প্রথম অক্ষরটা আছে এখানে ব উকার, এটা দিয়ে হবে বউ ঠাকুরানীর হাট, ঠিক আছে? বউ ঠাকুরানীর হাট। এই দেখো, তাহলে আমাদের কাছে হয়ে গেল উপন্যাস কি? রবীন্দ্রনাথ ঠাকুরের যদি বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম উপন্যাস কি, তোমরা বলবে যে বউ ঠাকুরানীর হাট। কিভাবে মনে রাখবে? উক্কাচনা কথাটা মনে রাখবে, পুরা মনে থাকবে। দেখো প্রথম দিয়ে উপন্যাস, তারপরে কবিতা, তারপরে কাব্যগ্রন্থ, তারপরে ছোট গল্প, তারপরে নাটক, একদম সিকোয়েন্স অনুসারে থাকবে, তোমরা সহজে মনে রাখতে পারবে। নেক্সট আমাদের কাছে কি আছে দেখো, দেখো এখানে ক, এই যে ক দিয়ে হলো কবিতা, ঠিক আছে? এই যে কবিতা, কবিতা কি হবে? তাহলে এই দিকের আমাদের দ্বিতীয় অক্ষরটা কি আছে? হ রসিকার। এই যে হ রসিকার দিয়ে কি হবে? তাহলে আমরা দেখো এখানে লিখে রেখেছি হিন্দু মেলার উপহার। এই যে রবীন্দ্রনাথের প্রথম কবিতার নাম কি? হিন্দু মেলার উপহার। আমরা প্রত্যেকেই জানি রবীন্দ্রনাথের সাহিত্যকর্মটা বিশাল বড়। তো প্রথম উপন্যাস, প্রথম কবিতা, প্রথম কাব্যগ্রন্থ, প্রথম ছোট গল্প, প্রথম নাটক আমরা ইজিলি মনে রাখতে পারবো, ঠিক আছে? তারপরে দেখো আমাদের কাছে আছে কাব্যগ্রন্থ। এই দেখো ক আকার দিয়ে কি হবে? ক আকার দিয়ে হবে কাব্যগ্রন্থ। তাহলে কাব্যগ্রন্থ কি হবে? এদিকের হবে তৃতীয় নাম্বার যে অক্ষরটা আছে ক, এই যে ক দিয়ে কি হবে? কবি কাহিনী। তাহলে আমাদের কাছে কাব্যগ্রন্থ দিয়ে কি হয়ে যাবে? কাব্যগ্রন্থ দিয়ে হয়ে যাবে কবি কাহিনী, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। যারা যারা এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, লিখে রাখতে পারো, অনেকটাই কাজে আসবে। নেক্সট আমাদের কাছে কি আছে দেখো, এখানে আছে চ ঔকার। এই যে চ ঔকার দিয়ে কি হয়ে যাবে? ছোট গল্প, ঠিক আছে? ছোট গল্প। রবীন্দ্রনাথের প্রথম ছোট গল্পের নাম কি? তাহলে ওই দিকে দেখো এখানে দেওয়া আছে ভ রসিকার। তাহলে ব রসিকার দিয়ে কি হয়ে যাবে? ভিখারিণী, ঠিক আছে? এই যে প্রথম ছোট গল্পের নাম কি হয়ে যাবে? ভিখারিণী। একদম ইজিলি একটা জাস্ট দুইটা লাইন মনে রাখবা, এই পুরাটাই মনে রাখতে পারবে, ঠিক আছে? নেক্সট আমাদের কাছে কি আছে দেখো, ন আকার। লাস্টে যেটা আছে ন আকার। এই যে ন আকার দিয়ে কি আছে দেখো, আমরা এখানে লিখে রেখেছিলাম নাটক। রবীন্দ্রনাথের প্রথম নাটকের নাম কি? রবীন্দ্রনাথের প্রথম নাটকের নাম হলো, এই দেখো এখানে আমরা লিখে রেখেছি লাস্টের যে অক্ষরটা আছে এখানে ব আকার, বাল্মীকির প্রতিভা। দেখো বাল্মীকির প্রতিভা, ঠিক আছে? এই ছিল আমাদের কাছে আজকে রবীন্দ্রনাথ থেকে যে প্রথম উপন্যাস, প্রথম কবিতা, প্রথম কাব্যগ্রন্থ, প্রথম ছোট গল্প, প্রথম নাটক মনে রাখার সহজ কৌশল, ঠিক আছে? আশা করি তোমাদের কাছে ভিডিওটা অনেকটাই কাজে আসবে। যদি ভিডিওটা তোমাদের কাছে কাজে এসে থাকে, তোমরা ভিডিওটা বিভিন্ন জায়গাতে শেয়ার করতে পারো এবং কমেন্ট সেকশনে তোমরা অবশ্যই জানাবে নেক্সট কোনগুলি পেতে চাও। এবং যারা যারা আমার ক্লাসগুলি রেগুলার ফলো করছো, তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই জানাবে। তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা।
বাই বাই।